গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আশা করি যে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা কি করব জানো? তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ গত ক্লাসের যে জিনিসগুলো ছিল তার একটা আমাদের চ্যাপ্টার বাকি ছিল, একটা এক্সারসাইজ বাকি ছিল। সেই এক্সারসাইজটা আমরা শেষ করব। দেখি আমরা কি করব। দেখো এক্সারসাইজটাতে কি ছিল, আমরা কালকে কিন্তু একবার পড়ার চেষ্টা করেছিলাম, তাই না? এটা একটা পেয়ার ওয়ার্ক ছিল। পেয়ার ওয়ার্কে কি ছিল দেখো, তোমার বইয়ের দিকে তাকাও। বইয়ে তাকালে তুমি দেখতে পাবে যে তোমার পৃষ্ঠা নাম্বার 7-এ কি আছে। 7-এ আছে রাইট আ ডায়ালগ বিটুইন আ ওয়েটার অ্যান্ড আ কাস্টমার ইন আ রেস্টুরেন্ট গিভিং অ্যান্ড টেকিং অর্ডার্স ফর দ্য ফলোয়িং ফুড আইটেমস। এখানে আমাদের নিচে কিছু ফুড আইটেমসের নাম দেওয়া আছে। দেখো একটা হচ্ছে কি রাইস। রাইস হচ্ছে কি বলো তো? ভাত। সো আমি প্রথমে লিখছি রাইট আ ডায়ালগ। রাইট এ ডায়ালগ। আমার ধারণা তোমরা এখন সবাই খুব সুন্দর বুঝে গেছো। তাহলে আর কিছু না লিখে আমি এখানে ফুড আইটেমগুলোর নাম লিখতে পারবো। রাইস, রাইস হচ্ছে ভাত। আবার বাঙালিরা যখন আমরা খাচ্ছি তখন তো আমরা রাইস মানে ভাতই বলছি, দেখো। আবার কিন্তু রাইস মানে আমরা চালও বলছি। আবার বড় বড় রেস্টুরেন্টে যে রাইস, চাইনিজ যে খাবার রাইসটা করা হয় ওটাকেও আমরা রাইস বলছি। তাহলে এর পরের খাবারটার নাম দেখি ফিশ কারি। ফিশ কারি মানে কি বলো তো? মাংস, মাংস রান্না? নো, ফিশ কারি হচ্ছে মাছের তরকারি। সব মজার মজার খাবার না? ফিশ কারি, মাছের তরকারি। এরপরে আমরা কি লিখছি? ডাল। ডালটা তো আমরা সবাই খাই না? কম বেশি সবাই আমরা ডাল জিনিসটা খুব পছন্দ করি। আর কি আছে দেখো? ভেজিটেবল, শাকসবজি। ভেজিটেবল, জি ভেজি। টেবল, টেবল। তুমি তো টেবল বানান জানো না? টেবল, যে টেবিলের উপরে রেখে আমরা কাজ করি, ওই পড়ালেখা করি, সেই টেবল। TABLES, টেবলস। ভেজিটেবলস শাকসবজি। আর একটা হচ্ছে ফ্রেশ, একদম ফ্রেশ মানে সতেজ, সজীব। FRESH, ফ্রেশ জুস। JUICE। দেখো জি জিনিসটা আর জে, এই দুটোর সাউন্ড কিন্তু জি জে, জ সাউন্ড আমাদের একই রকম আসছে। ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার। আমি তোমাদেরকে বলেছি যে মিনারেল ওয়াটার কি? বোতলজাত পানি, তাই না? মিনারেল ওয়াটার। মিনারেল স্পেলিংটা আমি গত ক্লাসে তোমাদেরকে কিন্তু বেশ ভেঙে বুঝিয়ে দিয়েছি। এই করে তোমরা কি করবে? স্পেলিংগুলোর থেকেও নিজেরা অনেক বেশি সচেতন হয়ে উঠবে। ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার। ওয়াটার তো আমরা সবাই জানি পানি, আর পানির অপর নাম জীবন। এখন আমাদের কি করতে হবে? এই শব্দগুলো ব্যবহার করে আমাদেরকে একটা কি করতে হবে? ডায়ালগ লিখতে হবে। বিটুইন হুম? বিটুইন আ ওয়েটার অ্যান্ড আ কাস্টমার। কাস্টমার যখন আমি লিখছি আমি ধরে নিচ্ছি আমি, যখন তুমি লিখছো তুমি ধরে নাও তুমি। প্রত্যেকে এভাবে ধরে নাও। সবাই খাতা বের করে রেডি তো? লেখা শুরু করো। খুব সুন্দর করে এই জিনিসটা তুলে নাও। আমার এখানে কমপ্লিট হতো সেন্টেন্সটা এভাবে, রাইট আ ডায়ালগ ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। আমি আর সেটা লিখিনি, আমি রাইট আ ডায়ালগ দিয়ে কি করেছি দেখো? কোলন দিয়েছি। কোলন দিয়ে শব্দগুলো ব্র্যাকেটে লিখেছি। এখন দেখো আমি ক্যারেক্টারগুলো এখানে লিখে ফেলছি। সুন্দর করে তোমরা লেখার চেষ্টা করবে। আমি জানি তোমাদের অনেকের হাতের লেখা আমার চেয়ে অনেক সুন্দর হবে। WAITER, ওয়েটার। আমরা ওয়েট করি না? ওয়েট, WAIT, ওয়েট মানে অপেক্ষা করি। আর ওয়েটার হচ্ছে যে আমাদেরকে খাবার সার্ভ করে, খাবার দেয়, ওয়েটার। এখন দেখো কোলন ড্যাশ দাও তোমরাও। এর পরের ক্যারেক্টারটাকে কাস্টমার। মেবি ইউ অর আই। ওকে, কাস্টমার। এখানেও কোলন ড্যাশ দিই।
এখন দেখো ওয়েট, মনে করো তুমি আমরা যে কেউ একজন রেস্টুরেন্টে গিয়ে বসেছি, বসলে কি হবে, ওয়েটার আসবে, ওয়েটার এসে জিজ্ঞাসা করবে স্যার আপনার জন্য বা ম্যাডাম আপনার জন্য বা আপা আপনার জন্য কিছু করতে পারি, তো সেই কথাটাই আমরা ইংলিশে লিখব। হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার। দেখো এখানে একজন পুরুষ লোকের জন্য কথাটা বলা আছে, হোয়াট ক্যান, হোয়াট, দেখো উচ্চারণ যখন আমি হোয়াট বলছি তখন কিন্তু আমি হোয়াট বলছি না, কি বলছি, হোয়াট। হ উচ্চারণটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তোমরাও কিন্তু এভাবে বলা শিখবে। তোমাদের সঙ্গে আমার যখন দেখা হবে আমি কিন্তু শুনতে চাইবো, হোয়াট ক্যান আই ডু স্যার, আমরা কি করতে পারি স্যার, আমি আপনার জন্য কি করতে পারি। এখন আমি কি চাইবো, ওয়েটারটা যখন আমাকে এই কথাটা বলবে আমি তখন কি চাইবো, আমি অবশ্যই তাদের মেনু কার্ডটা দেখতে চাইবো। মনে আছে তোমাদের, গত ক্লাসে আমরা করেছিলাম মেনু কার্ড। কারণ কি বলতো, কারণ সেখানে আমি সব ওই দোকানের খাবারের, হোটেলের বা রেস্টুরেন্টের খাবারের লিস্ট দেখতে পাবো, পাশে দামটাও দেখতে পারবো। গিভ মি আ মেনু, গিভ মি এ মেনু, মেনু স্পেলিং খুব সহজ, MENU, মানে একদম অটো, গিভ মি আ মেনু, ফুল স্টপ। এখন দেখো তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে লিখতে থাকবে, কারণ এটা আমি মুছে ফেলবো। WAITER, ওয়েটার। ওয়েটার আবার কি বলছে, হেয়ার ইউ আর স্যার। তোমাদের মনে আছে আমরা বিভিন্ন শপিং মল যখন পড়েছিলাম ক্লাস 6-এ, তারপরে গত ক্লাসেও যখন আমরা রেস্টুরেন্ট নিয়ে পড়েছিলাম তখন কিন্তু কি বলেছিল, হেয়ার ইউ আর স্যার, এই যে নিন স্যার, হেয়ার ইউ আর। তোমরাও কিন্তু এভাবে বলা প্র্যাকটিস করবে, কারণ এইটার পরেই কিন্তু অ্যাক্ট চলে আসবে, তোমাদেরকে এটা অ্যাক্ট করতে হবে হোমওয়ার্কে। এখন দেখো এরপরে কি আসবে, আবার কাস্টমার। কাস্টমার কি বলছে, দেখো কাস্টমার বলছে ওকে থ্যাংক ইউ। ও যখন মেনু কার্ডটা আমাকে দিল আমি তো নিয়ে কিছু একটা বলতে হবে, আমি চাইলাম, সে দিল, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে, মানে কি আমার সময়ও তো দরকার, ওটা পড়তে হবে। ওকে থ্যাংক ইউ। তোমরা এখন এটা লিখে ফেলো, এই 4 লাইন। আমি বেশি সময় দিতে চাই না এর জন্য, আমি তোমাদেরকে ঠিক এই তো 4 লাইন, মনে করো অলরেডি তোমরা কিছু কিছু লিখে ফেলেছো, আরো 2 মিনিট সময় দিচ্ছি। এখন আমি এটা মুছে দিচ্ছি। আমি প্রথমেই উপরের দুটো মুছলাম, পর্যায়ক্রমিকভাবে আমি পরবর্তীগুলো মুছে ফেলবো। এখন কাস্টমার তো আমি কাস্টমারকে থ্যাংক ইউ দিয়ে ফেলেছি, এখন ওয়েটার কি করবে বলো, ওয়েটার হুইচ আইটেমস ক্যান আই গিভ ইউ স্যার। সে আবার আমাকে একটু সাহায্যও করছে যে আমি ওখান থেকে কি কি আইটেম আপনাকে দিব, মানে এতে সে আমাকে কিন্তু ভাবতে খানিকটা সাহায্য করছে। হুইচ আইটেমস, এতে আমি তাড়াতাড়ি ভাবার চেষ্টা করব, তাই না, যে আমার খাবার লাগবে, আচ্ছা কি কি, ও দাঁড়িয়ে আছে, হুইচ আইটেমস ক্যান আই গিভ ইউ স্যার, গিভ ইউ স্যার। ওকে, দেখো এখন আমার কি উত্তর হতে পারে কাস্টমারের, আমি তো এখন খাবার চুজ করব, অনেক সুন্দর সুন্দর মজার মজার খাবার, তাই না। দেখো গিভ মি রাইস উইথ ফিশ কারি, ও মাই গড, এটা তো আমার খুব ভালো লাগে খেতে, তোমাদেরও নিশ্চয়ই লাগে। গিভ মি রাইস কারি, রাইস উইথ ফিশ কারি। উইথ ফিশ কারি,
ফিশ কারির সঙ্গে দেখো আমি আরও কিছু কিছু নিতে চাচ্ছি, শুধু ফিশ কারি দিয়ে তো আর ভাত খাওয়া হবে না, তাই না? ফিশ কারি, ডাল অ্যান্ড ভেজিটেবল সবই দেখো খুব মজার। তাহলে আমরা কিভাবে লিখছি দেখো সেন্টেন্সের স্ট্রাকচারটা, গিভ মি রাইস কারি উইথ ফিশ কারি ডাল। এরপরে আমি আর একটা আইটেম নেব, এই জন্য আমি কি করছি সঙ্গে একটা অ্যান্ড দিয়ে দিলাম, আর আমি কমা দিব না, অ্যান্ড ভেজিটেবল, vegetables. Good. Waiter, anything else, sir? আরো কিছু লাগবে, স্যার? Waiter, anything else, sir? আর কিছু লাগবে স্যার? কাস্টমার, ইয়েস গিভ মি ফ্রেশ জুস। দেখো আমি আরও কি সিলেক্ট করেছি তোমাদের জন্য, যেহেতু এখানে আমাদের সবগুলোই আছে, আমাকে কিন্তু এগুলো ব্যবহার করতে পারলেই, আমাদের গিভেন ওয়ার্ডগুলো সব যদি আমরা ব্যবহার করতে পারি সেটাই ভালো। এখন দেখো আমি কি লিখছি, কাস্টমার আবার লিখছি, ইয়েস গিভ মি ফ্রেশ জুস অ্যান্ড আ বটল অফ মিনারেল ওয়াটার টু। ইয়েস, তোমাদেরকে আমি গত ক্লাসেও বলেছিলাম কি ইয়েস দিয়ে একটা কমা দিবে কোনো সেন্টেন্সের শুরুতে, ইয়েস দিয়ে একটা কমা, ইয়েস, হ্যাঁ। গিভ মি এ ফিশ কারি, গিভ মি ফ্রেশ জুস, একদম আমাকে ফ্রেশ জুস দাও, ফ্রেশ জুস। ফ্রেশ জুস মানে কিন্তু ফ্রেশ কোম্পানির জুস না বা বোতলজাত জুস না, একদম জুসটা তখনই ফল কেটে ওটাকে করে এনে দেয়াকে বলা হয় ফ্রেশ জুস। ফ্রেশ জুস অ্যান্ড এ বোতল অফ মিনারেল ওয়াটার। ওকে, ওয়াটার টু, মিনারেল ওয়াটার টু। ওকে, এখন দেখো এরপরে ওয়েটার, ওয়েট আ মিনিট প্লিজ, এক মিনিট অপেক্ষা করুন। এখন ছোট্ট বন্ধুরা আবার সেই মোছামুছির পালা, তোমাদেরকে আমি আবার এই সেন্টেন্সগুলো একটু বড়, আমি 3 মিনিট সময় দিচ্ছি, তোমরা যত দ্রুত সম্ভব শেষ করো, তারপরেও আমি পর্যায়ক্রমিকভাবে মোছার চেষ্টা করবো যেন তোমরা বাকিটা লিখতে পারো। তাহলে আমি প্রথম ওয়েটারের ডায়লগটা মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো তোমরা বাকিগুলো লিখে শেষ করতে থাকো। ওয়েট আ মিনিট প্লিজ, ওয়েটাররা কিন্তু এটা বলতে পারে, কারণ তুমি এত কিছু অর্ডার দিয়েছো, একটু তো টাইম লাগবে। ওয়েট এ মিনিট, মিনিট প্লিজ, দয়া করে একটু অপেক্ষা করুন। কিন্তু আমার তো ধরো তাড়া আছে, হয়তো কাজে যেতে হবে, খাওয়া দাওয়া করে বা অফিসে ফেরত যেতে হবে, সো আমার কিন্তু ওসব সহ্য হচ্ছে না। আমি কি বলছি, সার্ভ কুইকলি, তাড়াতাড়ি আনো। এখন দেখো আমি কিন্তু কাস্টমারের সেন্টেন্সটা মুছে দিচ্ছি, কারণ আমি তোমাদেরকে সময় দিয়েছিলাম, সাথে সাথে কিন্তু ওয়ার্নিংও দিয়েছিলাম। আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। তো দেখো ছোট্ট বন্ধুরা, আমার কিন্তু সময় নেই, তাই আমি কি বলছি, সার্ভ কুইকলি। আমি যেমন তোমাদেরকে বলি না, রাইট কুইকলি, তাড়াতাড়ি লিখো, ওরকম SERVE
VE, serve quickly. ওকে, এখন দেখো ওয়েটার কি বলছে, হেয়ার আর দ্য আইটেম স্যার। দেখো এর আগে কি বলছিল, হেয়ার ইউর স্যার। আমি একটা আইটেম, একটা মেনু চেয়েছিলাম, মেনু কার্ড। সো আমাকে বলছে হেয়ার ইউর স্যার, কিন্তু এখানে কিন্তু আমি কি চাচ্ছি, দেখো একসঙ্গে অনেক কিছু চাচ্ছি, এই জন্য সে কি বলছে, হেয়ার আর দ্য থিংস স্যার। এখন এনিথিং এলস ওয়েটার, আমি এই সেন্টেন্সটা মুছে দিচ্ছি। হ্যাঁ, লাস্ট সেন্টেন্সটা এখনো আছে, তোমাদের যাদের শেষ হয়নি তোমরা কিছুটা ফাঁকে লিখে ফেলতে পারো। ওয়েটার, ওয়েটার এখন কি বলছে দেখো, সার্ভ কুইকলির পরে হেয়ার আর দ্য আইটেম স্যার। এটা একটু বড় হয়ে যাচ্ছে ডায়লগটা, কিন্তু এতে তোমাদেরও সাহায্য করবে কিভাবে বাংলা কথাগুলো মনে সাজিয়ে নিয়ে তার ইংলিশ করা যায়, ট্রান্সলেশন করা যায়। হেয়ার আর দ্য আইটেমস, দ্য আইটেমস স্যার, হেয়ার আর দ্য আইটেমস স্যার। এই যে আপনার জিনিস, খাদ্যগুলো স্যার, বা জিনিসগুলো স্যার, বা আপনার এরপরে আসছে কি কাস্টমারের কথা। কাস্টমারের তো সব পাওয়া শেষ, সে এখন থ্যাংক ইউ দিবে, তাই না? থ্যাঙ্কস জবাবে তোমাদের কি মনে আছে, কেউ যদি আমাদের থ্যাঙ্কস দেয় জবাবে আমরা কি বলবো? আমরা বলবো ওয়েলকাম। থ্যাঙ্কস বললে আমরা বলবো ওয়েলকাম। এখন আমি সেই যে লাস্ট লাইনটা মুছে দিচ্ছি, সেরকমই কথা ছিল তোমাদের সাথে আমার। তোমরা লিখে ফেলো ছোট্ট বন্ধুরা, তাড়াতাড়ি করো, কুইকলি রাইট, কুইকলি। আর তোমরাও কিন্তু নিজেদের মধ্যে এই যে ছোট ছোট শব্দ ব্যবহার করে ইংলিশ কথা বলার অভ্যাসটা করো। তোমাদেরকে তো আমি বলেইছিলাম তোমরা নিজেরা মিলে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বানাও, সেখানে এই ডায়লগগুলাই প্র্যাকটিস করো, দেখবে যে ইংলিশ তোমাদের জন্য কখনোই কোনো বাধা হয়ে যাচ্ছে না, খুব সুন্দর হয়ে যাচ্ছে তোমাদের। ওকে, কাস্টমার এখন কি বলছে? থ্যাঙ্কস। আমি হলে তো অনেক থ্যাঙ্কস দিতাম। হ্যাঁ, থ্যাঙ্কস। পরিবর্তে ওয়েটার কি বলবে? ওয়েটার বলবে ওয়েলকাম স্যার। ওয়েটার ওয়েলকাম স্যার। ওকে, ওরা এখানে ধরে নিয়েছি আমরা কি ম্যাস্কুলাইন জেন্ডার, পুরুষ লোক, এই জন্য বারবার স্যার কথা আসছে। যদি আমি থাকতাম, একটা ফিমেল ফেমিনাইন জেন্ডার থাকতো, সেখানে হতো ম্যাডাম বা ম্যাম, এই জাতীয় কিছু একটা, তাই না? এখন এসো বন্ধুরা, তোমরা ডায়লগটা লিখে শেষ করো। আমি আবার 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা লিখে নাও, এরপরে আমি ডায়লগগুলো পড়বো, আমরা সবাই মিলে পড়বো। আমি যখনই বলবো তারপরে কিন্তু তোমরা বলবে লাইনটা সবাই মিলে। ঠিক আছে, আমার মনে হয় তোমাদের লেখা শেষ। এখন দেখো আমরা শুরু করি। ওয়েটার, হোয়াট ক্যান আই, সো আগে আমি কোয়েশ্চেনটা পড়ি। দ্যাটস ভেরি ফাইন। সি, ওয়ার্ক ইন পেয়ার্স, দুজনে মিলে কাজ করবে। তোমাদের ল্যাঙ্গুয়েজ যে ক্লাব, সেটা তোমরা একটা সুন্দর নামও দিতে পারো। আমি কি বলবো জানো, তোমরা ওইটার নাম শেক্সপিয়ার দাও, শেক্সপিয়ার ল্যাঙ্গুয়েজ ক্লাব। তোমরা ওটার নাম রবীন্দ্রনাথ ঠাকুরও দিতে পারো, কাজী নজরুল ইসলামও দিতে পারো, কারণ আমাদের জীবনে এদের অবদান অনেক, এদের জন্যই আমরা আজকে শিক্ষিত, আমরা আমাদের মনের আনন্দও এদের থেকে পাই। সো তোমরা কোনো একজন কবির নামে আমি আশা করব ঠিক করবে, করে তোমরা সেখানে এই অ্যাক্টিংগুলো করবে। এটা কিন্তু শুধু ক্লাস টাইমে না, ক্লাস টাইমে যে প্র্যাকটিসটা করবে তার বাইরেও মাঝে মধ্যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে তোমরা সপ্তাহে 1 দিন বসলেও যথেষ্ট। 1 দিন 1 ঘন্টার সবাই মিলে কয়েকটা সিন নিয়ে অ্যাক্ট করবে, তাতে তোমাদের ইংলিশ বলাটা পরিষ্কার হয়ে যাবে। তো ছোট্ট বন্ধুরা, এসে আমরা শুরু করি। সি, ওয়ার্ক ইন পেয়ার্স, write a dialogue between a waiter and a customer in a restaurant, giving the
giving and taking orders for the following food items. When you finish writing, act out the dialogue. এবার তোমরা আজকে হয়তো ক্লাসে তোমাদের দরকার নেই অ্যাক্ট করা, আজকে আমরা সবাই মিলে একসঙ্গে পড়ি, কিন্তু আমি চাই তোমরা এটা তোমাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আমি তোমাদের করতে বলেছি সেখানে ডায়লগটা প্র্যাকটিস করো, বা তোমার পাশের বাসায় যদি তোমার বন্ধু থাকে তাকে ডেকে এনে তোমার বাড়িতেও প্র্যাকটিস করতে পারো, কারণ এটা তোমরা দুজনে মিলে করতে পারবে, ছোট ভাই বোনেদের সঙ্গেও করতে পারবে, তাহলে ওরা একটু ভালো ইংলিশ শিখতে পারবে। ঠিক আছে, এসো এখন প্রথমে ওয়েটার। ও আমাদের খাদ্যদ্রব্য কি কি ছিল, আমাদের কোন খাদ্যদ্রব্যগুলো এই ডায়লগের মধ্যে আনতে হবে? দেখো, রাইস ভাত, যেগুলো বাংলাদেশের প্রচলিত খাবার। ফিশ কারি, এটা বাংলাদেশে ভাত আর মাছের তরকারি তো আমাদের প্রধান খাদ্য, মেইন না। আর ডাল, ডাল তো চলেই, ডাল ছাড়া আমাদের অনেকেরই দেখা যায় যে কোনো দুপুরবেলার খাওয়া চলেই না। ভেজিটেবলস, আর ভেজিটেবলস তো যা পাওয়া যায় সেটাই খাওয়া উচিত, কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। তোমরা যারা এখন ছোট অনেকেই পছন্দ করো না আমি জানি, কিন্তু খাওয়াটা খুব দরকার সুস্থ থাকার জন্য। তারপরে দেখো আর কি, ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার। তোমরা কিন্তু ফ্রেশ জুস খাও নানাভাবে, যখন আমের সময় থাকে আমটা পেকে গেলে যে রসটা খাও, এটা কিন্তু একটা ফ্রেশ জুস। এরকম কাঁঠাল খাচ্ছ, পাকা কাঁঠাল, সেটাকে তুমি আস্ত খাচ্ছ, কিন্তু ওইটাকে দেখা গেল ওটা কোষগুলো খাচ্ছ, কিন্তু ওটাকেই রস করে জুসটা খেয়ে ফেলছো, ওইটাই তোমার ফ্রেশ জুস। ওকে, আর মিনারেল ওয়াটার, বোতলজাত পানি। এখন দেখো ওয়েটার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার। এখন তোমরা বলো। কাস্টমার, গিভ মি এ মেনু। ওয়েটার, হেয়ার ইউর স্যার। তোমরা যখন ডায়লগগুলো বলছো তোমরাও কিন্তু তোমাদের হাত পা যেখানে যেরকম বডি ল্যাঙ্গুয়েজ দরকার, তোমার শারীরিক ভাষাটা প্রকাশ করবে, যে এই যে আমরা কিছু দিতে গেলে হাতটা এগিয়ে দিচ্ছি, এটা করবে। তখন তোমরা যখন অ্যাক্ট করবে তখনও এই জিনিসগুলো প্র্যাকটিস হয়ে যাবে, চলে আসবে। এখন কাস্টমার বলছে ওকে থ্যাংক ইউ। ওয়েটার, হুইচ আইটেমস ক্যান আই গিভ ইউ স্যার। কাস্টমার, give me rice with fish curry, dal and vegetables. Give me rice with fish curry, dal and vegetables. Waiter, anything else sir? Customer, yes, give me fresh juice and a bottle of mineral water too. Customer, yes, give me fresh juice and a bottle of mineral water too. Waiter, wait a minute please. Waiter, wait a minute please. Customer, serve quickly. Customer, serve quickly. Waiter, here are the items sir. Waiter, here are the items sir. Customer, thanks. Waiter, welcome sir. Waiter, welcome sir. এখন দেখো ছোট্ট বন্ধুরা, তোমরা আরও যদি লেখা বাকি থাকে, আমার মনে হয় আমি তো তোমাদের যথেষ্ট সময় দিয়েছি, আর আমাদের সময়ের দরকার নেই, আমরা নতুন চ্যাপ্টারে চলে যেতে চাচ্ছি। ওকে ছোট্ট বন্ধুরা, তো আগের যে তোমরা যে ডায়লগ লেখাটা কিভাবে রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া চাইতে পারি, করতে পারি শিখলাম। এখন আমরা দেখো তোমাদের পুরো এই প্রথম চ্যাপ্টারটা কিন্তু আমরা একদম শেষের দিকে চলে এসেছি, লাস্ট চ্যাপ্টারে। সেটা হচ্ছে কি, একটা রেলওয়ে স্টেশন। আমরা অনেক কিছু শিখলাম কিভাবে আমরা যোগাযোগগুলো করতে পারি ইংলিশে। এখন একটা রেলওয়ে স্টেশনে আমরা কি করতে পারি, তোমরা কি কখনো সেখানে গেছো? ধরো আমি তোমাদেরকে একটা গল্প বলি। আমি যখন রেলওয়ে স্টেশনে গেলাম প্রথমবার চিটাগাং যাওয়ার জন্য, তো সেখানে গিয়ে তো আমি অবাক, এত ব্যস্ত, আর এক একটা আমার কোনো ধারণাই ছিল না, জানো, এক একটা ট্রেন এসে এক একটা প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে, রেলের যে ট্রেনগুলো এসে এক একটা লাইনে দাঁড়ায়,
ওদের জন্য নাম্বার দেওয়া থাকে ওইসব প্ল্যাটফর্মে, বুঝছো? আর সেখানে কিন্তু ঘোষণা হচ্ছে, নানা ধরনের ঘোষণা। তো সেই রকম একটা ঘোষণার ঘটনা আমি তোমাদের বলছি। প্রথমে আমি বাংলায় বলছি, সেটাকে আমি ইংলিশে বলছি, তারপরে তোমাদের যে বইয়ের এর উপরে 7টা প্রশ্ন আছে সেগুলোর উত্তরগুলো আমরা এই ঘটনাটা থেকে বের করে আনবো। তো ঘটনাটা এরকম, মনে করো তুমি রেলওয়ে স্টেশনে গেছো রাজশাহীতে, হ্যাঁ, বা তুমি ঢাকার রেলওয়ে স্টেশনে ঢাকায় এসেছিলে, তুমি রাজশাহী ফেরত যেতে চাও ট্রেনে। এখন ট্রেনের যেটা রাজশাহীর ট্রেন, এটা কিন্তু সুবর্ণ এক্সপ্রেস। তো ট্রেনে এটা আমার জানতে হবে কোন প্ল্যাটফর্মে থেকে যায়। তারপরে আমার কি লাগবে? টিকিট ছাড়া ট্রেনে ওঠা যাবে না, কারণ এই টাকাটা আমাদের সরকারি কোষাগারে ব্যয় হচ্ছে। সরকার আবার রেল লাইনেরই বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের লোকজনের বেতন টেতন এসব দিতে ব্যয় করছে। এখন আমরা সেটা ইংলিশে পড়ি, ঘটনাটা তোমরা শোনো। সেখান থেকে কিন্তু তোমরা যখন আমি প্রশ্ন লিখবো নিজেরাই উত্তর মনে মনে বের করে ফেলবে। আমার বোর্ডে উত্তর লেখার আগেই যেন তোমরা বুঝে যাও যে এর উত্তরটা কি হবে। ওকে, তো দেখো, দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর দ্য ইনস্ট্রাকশন ফর দ্য প্যাসেঞ্জার্স। এই ঘোষণাটি যাত্রীদের জন্য একটি নির্দেশনা। দ্য ট্রেন ইজ গোয়িং টু রাজশাহী। এই ট্রেনটি রাজশাহী যাচ্ছে। দ্য সুবর্ণ এক্সপ্রেস স্ট্যান্ডস অ্যাট দ্য প্ল্যাটফর্ম নাম্বার 6। সুবর্ণ এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 6 দাঁড়ায়। দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই দ্যার টিকিটস অ্যাট দ্য কাউন্টার। প্যাসেঞ্জাররা তাদের টিকিট কাউন্টার থেকে কিনতে পারে। A passenger should not travel by train without a ticket because the state will lose the income and it is a punishable crime. তো প্যাসেঞ্জাররা কিন্তু কোনোভাবেই টিকিট ছাড়া ট্রেনে উঠবে না, কারণ তাহলে সরকারের রাজস্ব হারাবে, আর এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। The passengers are asked to wait on the platform number 6 to get the train. প্যাসেঞ্জারদেরকে, যাত্রীগণকে 6 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতে বলা হচ্ছে ট্রেনে ওঠার জন্য। The passengers are asked to come out from the waiting room and walk along the corridor to get to the platform. যাত্রীগণকে ওয়েটিং রুম হতে বের হয়ে বারান্দা বরাবর হেঁটে প্ল্যাটফর্মে পৌঁছতে বলা হচ্ছে। তোমাকে সব বলে দেওয়া হবে, কিছুই না, তুমি শুধু টিকিটটা কিনে অপেক্ষা করো। এটার পরে কি বললো ওইটা করো, তাহলে দেখবে সোজা তুমি ট্রেনে উঠে গেছো। এখন দেখো আমাদের প্রশ্ন এখানে কি হতে পারে, এটা কেন, এই অ্যানাউন্সমেন্টটা কেন? দেখি কোয়েশ্চেন কি আছে। হোয়াটস দ্য অ্যানাউন্সমেন্ট ফর? অ্যানাউন্সমেন্টটা কেন বলো তো? দ্য অ্যানাউন্সমেন্ট ফর দ্য ইনস্ট্রাকশন ফর দ্য প্যাসেঞ্জার্স। প্যাসেঞ্জারদের জন্য অ্যানাউন্সমেন্টটা একটা নির্দেশক হিসেবে কাজ করবে। তো আমরা প্রশ্ন উত্তর লিখি। আনসার নাম্বার, আমি প্রশ্ন লিখলাম না, সে প্রত্যেক দিনের মতো প্রশ্ন তোমাদের বইয়ে দেয়াই আছে। আমি আনসার নাম্বার 1 লিখছি, তোমরাও লিখে ফেলো। আনসার নাম্বার 1, এক্সারসাইজ A. The announcement is, কোশ্চেনে আছে কি, হোয়াটস দ্য অ্যানাউন্সমেন্ট ফর? হোয়াটস, এই যে ওয়ার্ডস, ইনিশিয়ালে আমি কথাটা লেখা আছে WHATS, তোমরা একটু এদিকে তাকাও, দেখতে পাবে এটা আসলে কি জানো, হোয়াট ইজ। ওকে, সবাই এই জিনিসটা ফলো করবে। এখন এই জন্য আমরা আনসারে পুরোটা লিখবো, দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর is for the instruction for the passengers. The instruction, INS, instructions, instruction, INSTRUCTION, instruction for whom? For the passengers. Passengers কারা? যারা যাত্রী, passengers। ঘোষণাটি যাত্রীদের জন্য নির্দেশনা। এখন দেখো আমি অ্যান্সার নাম্বার 2 লিখে দিচ্ছি, তোমরা সবাই কিন্তু লিখে নিও ছোট্ট বন্ধুরা, মিস করো না। হ্যাঁ,
আনসার নাম্বার 2। আনসার নাম্বার 2 এর আগে আমরা কোয়েশ্চেন নাম্বার 2টা জেনে নিই। খুব সহজ, এক লাইনের উত্তর। ওয়্যার ইজ দ্য ট্রেন গোয়িং? কোথায় যাচ্ছে ট্রেন? আমরা ঢাকা থেকে কোথায় যাওয়ার জন্য রেল স্টেশনে গিয়েছি? ঢাকার কমলাপুর রেল স্টেশনে আমরা গিয়েছি রাজশাহী যাওয়ার জন্য। দ্য ট্রেন ইজ গোয়িং টু রাজশাহী। খুব সিম্পল, মনে করো অর্ধেক সেন্টেন্স এটা। দ্য ট্রেন is going to রাজশাহী। কোথায় যাচ্ছে? going to রাজশাহী। রাজশাহী, গুড। আনসার নাম্বার 3। আনসার নাম্বার 3 তে কি আছে দেখো, তার আগে কোয়েশ্চেন নাম্বার নিয়ে পড়ে ফেলি। হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণ এক্সপ্রেস স্ট্যান্ড অ্যাট? আমরা কি জানি উত্তরটা? জানি তো, দ্য সুবর্ণ এক্সপ্রেস উইল স্ট্যান্ড অ্যাট প্ল্যাটফর্ম নাম্বার 6। এটা একটা নাম, এই জন্য সুবর্ণ এক্সপ্রেস আমরা লিখবো কি দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে। সুবর্ণ এক্সপ্রেস, এটা একটা ট্রেনের নাম। তোমরা দেখবে বাস, ট্রেন, লঞ্চ, এগুলো সব সুন্দর সুন্দর নাম থাকে, যেন আমরা চিনতে পারি। দ্য সুবর্ণ এক্সপ্রেস স্ট্যান্ডস অ্যাট, যেহেতু সে একা একটা ট্রেন, এই জন্য স্ট্যান্ডের সঙ্গে একটা এস হবে, STANDS, বিকজ ওই যে সেন্টেন্স স্ট্রাকচারে কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যাট দ্য platform, at the platform নাম্বার 6, তাহলে 6 নম্বরে দাঁড়ায়। এখন আনসার নাম্বার 4 দেখো ছোট্ট বন্ধুরা, আনসার নাম্বার 4 লেখার আগে আমি তো অবশ্যই তোমাদের জন্য কোয়েশ্চেন নাম্বার 4 পড়ব। ওয়্যার ক্যান দ্য প্যাসেঞ্জার্স বাই দেয়ার টিকিট? কোথা থেকে প্যাসেঞ্জাররা টিকিট কিনতে পারবে? দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই দেয়ার টিকিট ফ্রম দ্য কাউন্টার্স। সব বাস স্টেশনে, রেলওয়ে স্টেশনে, লঞ্চ স্টেশনে, স্টিমার স্টেশনে কাউন্টার থাকে আমাদের টিকিট কেনার জন্য। লোকেরা টিকিট নিয়ে বসে থাকে, আমরা টাকা দিয়ে সেখান থেকে টিকিটটা নিতে পারি। এখন আমরা উত্তর লিখে ফেলছি। দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই, দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই their ticket, or we can write না their ticket, তাদের টিকিট, TICKET, tickets at the counter, at counter, ওকে। এখন দেখো বন্ধুরা, আমাদেরকে প্রশ্ন নম্বর 5, 6, 7 লিখলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এই চ্যাপ্টারটা আসলে শেষ না, এরপর আমাদের নিজেদের একটা অ্যানাউন্সমেন্ট লিখতে হবে। তো সেটা আমরা যদি শেষ করতে না পারি, পরবর্তী ক্লাসে আমরা সেটা শেষ করব। কিন্তু তার আগে বাকি 3টা কোশ্চেন লেখার জন্য তোমরা এটা শেষ করো। আমি তোমাদেরকে 3 মিনিট সময় দিচ্ছি, লিখে ফেলো ছোট বন্ধুরা, একটু লিখে ফেলো। আর একটা জিনিস মনে করিয়ে দিতে চাই ছোট বন্ধুরা, তোমরা যখন খাতায় লিখবে প্রত্যেকটা উত্তরের আগে প্রশ্নটা লিখবে। ইট ইজ আ মাস্ট, এটা তোমাদের জন্যই ভালো হবে। এখানে আমি তাড়াতাড়ি তোমাদের কোয়েশ্চেনের আনসারগুলো লিখে শেষ করে দেওয়ার জন্য প্রশ্ন লিখছি না, কারণ আমাদের প্রত্যেকের বইয়ে, আমার বইয়ে যেমন আছে তোমাদের বইয়েও প্রশ্নগুলো লেখা আছে। কিন্তু তোমরা যখন খাতায় লিখবে অবশ্যই প্রশ্ন লিখে উত্তর লিখবে, কারণ এটা আমরাও করেছি, আমাদের এতে সাহায্যই হয়েছে, তোমাদেরও হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ছোট বন্ধুরা, আমি তাহলে এবার আনসার নাম্বার 1 মুছে দিলাম।
প্রথমে আনসার নাম্বার 1 মুছে দিলে কোয়েশ্চেন 5 এর আনসারটা লিখবো আমরা। ওয়াই শুডন্ট আ প্যাসেঞ্জার ট্রাভেল বাই ট্রেন উইদাউট আ টিকিট? একটা প্যাসেঞ্জার টিকিট ছাড়া কেন ট্রেনে উঠতে পারবে না? তো কেন উঠতে পারবে না আমরা আগেই শুনেছি, উই শুড নট ট্রাভেল in a train or bus or any other vehicles as the government will lose the money and it's also a punishable crime. আমাদের একটু বেশি জায়গা লাগবে, আমি আনসার নাম্বার 2টাও মুছে দিচ্ছি, কারণ আমি তোমাদেরকে কিন্তু এর জন্য সময় দিয়েছিলাম। আনসার নাম্বার 5, a passenger should not travel by a train. A passenger should not travel by a train without a ticket because the state will lose the income. The state আমাদের রাষ্ট্র কি করবে? তার ইনকাম লুজ করবে। State will lose the income and it is a punishable crime, and it is a punishable crime. Punishable crime. ওকে ছোট্ট বন্ধুরা, আমরা কিন্তু ক্লাসের এর মধ্যেই শেষ প্রান্তে চলে এসেছি। তো আমি চাই আমি যে পরবর্তী যে দুটো প্রশ্ন আছে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে না, পরবর্তী ক্লাসে আমি এই উত্তরগুলো তোমাদের দিতে চাই, দিয়ে কি করতে চাই আমরা প্রশ্ন উত্তরগুলো একবার পড়ে আমাদের পরবর্তী যে আরেকটা এক্সারসাইজ বি আছে সেটা করতে চাই। তো তোমরা কিন্তু যেই আজকে 5টা প্রশ্ন লিখেছো এই 5টা প্রশ্ন পড়ে ফেলো, কালকে বাকি দুটো পেয়ে যাবে। ধন্যবাদ ছোট বন্ধুরা, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে খুব শীঘ্রই। তোমরা ভালো থেকো।